হয়েছে 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 যাও 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 হয়েছে হয়েছে নাও আমাদের আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, যদি এখানে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে ওই জন্য আমার ফোন থেকে করলাম না, আমি এখন শুভমের ফোন থেকে লাইভ করছি। কেউ যদি ওয়াচিং থাকেন একটু জানাবেন যে আমাদের ভয়েস ঠিকঠাক আসছে কিনা, একটু সরে এসো, নাহলে ওইদিকে গাড়ির আওয়াজ। বলো। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কালীঘাটে এসেছিলাম। এর আগেও আপনারা জানেন যে 24 তারিখে 24শে নভেম্বর আমাদের কালীঘাট অভিযান হয়েছিল। তারপরে আমরা কালীঘাটে জনতার দরবারে এসেছিলাম যে আমাদের যে দাবি, আমাদের যে আকুল প্রার্থনা সেটা জানানোর জন্য সেটা জমা দিয়ে গেছিলাম। সেটার কি রিপ্লাই এলো, সেটা আদৌ কত দূর পৌঁছালো, এবং তার সাথে আরও এখন বর্তমানে আমাদের পরিস্থিতি কি, যে আমাদের সমস্ত আইনি জটিলতা কেটে গেছে। মানে আমাদের কোনোদিনই কোনো জটিলতা ছিল না, কিন্তু যে জন্য আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আটকে রেখেছিলেন বোর্ড, সেই প্যানেলও বেরিয়ে গেছে, 17দের প্যানেল বেরিয়ে গেছে। এরপরও যেহেতু 24 থেকে 48 ঘন্টা পার হয়ে গেছে, 5টা দিন কমপ্লিট হয়ে গেছে, এরপরও বোর্ডের থেকে আমরা সেইরূপ কোনো সদুত্তর পেলাম না। বা আমাদের 2022দেরকে নিয়ে যে বোর্ড যে পজিটিভ কিছু ভাবছে সেরকমও কিছু আজকে কিন্তু বোর্ডের সেক্রেটারির সাথে দেখা করে সেরকম কোনো বার্তা আমরা পেলাম না। তো এরপর আমরা এলাম কালীঘাটে যে এই আমাদের আগের যে জমা দিয়ে গেছিলাম আবেদনপত্রটা, সেটা কতদূর কিছু প্রসেসিংয়ে এগিয়েছে কিনা। আর আজকে নতুনভাবে আবার একটা রেপুটেশন দিয়ে গেলাম যে আমাদের ভোটের আগে যেন দ্রুত পর্যাপ্ত ভ্যাকেন্সি সহ মিনিমাম 50,000 ভ্যাকেন্সি সহ যেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা হয়। কারণ মাননীয়া নিজে বলেছেন, নিজে সমস্ত প্রেস কনফারেন্সে এবং মিছিলে গিয়ে মিটিংয়ে বলেছেন যে মিনিমাম 60 থেকে 70,000 শূন্যপদ রয়েছে শুধু শিক্ষাক্ষেত্রে। তাহলে আমাদের সেখান থেকে পর্ষদ সভাপতিও বলেছিলেন অনেক দিন আগে যে ন্যূনতম 50,000 শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ মাননীয়ার এবং পর্ষদ সভাপতি কথা অনুযায়ী কথা রাখতে যেন উনি দ্রুত থেকে দ্রুততর পর্ষদ সভাপতিকে হস্তক্ষেপ করতে বলেন, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান বের করে দেন। কারণ আমরা কোনো পজিটিভ বার্তা, দেখুন একটা কথা পরিষ্কার, আমি কোনো ভাওতা বা ভণ্ডামি পছন্দ করি না। আপনাদের মিথ্যে আশা দিয়ে মিথ্যা প্রবঞ্চনা দেব যে হ্যাঁ পর্ষদে গেলাম, এই কথা বলেছে, খুব শীঘ্রই নোটিফিকেশান আসছে বা এই ব্যাপার, আমরা মিথ্যে জিনিসটাকে আশ্বাস দিই না। আপনারাও যেই জায়গায়, আমরাও আজ সেই সকাল থেকে এই জায়গাটা মৃণালদা, সে আজকে সেই কালকে 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, সে বাঁকুড়া থেকে এসছে, ডাক্তার আছে, এই ভাইরা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে। যাই হোক, ভোট এক থেকে সেই বেরিয়েছে। এক নতুন মুখ নিয়ে আসি, একটাই দাবি আমাদের যে আমাদের ভোটের আগে ইন্টারভিউ নোটিফিকেশান চাই। আমাদের আর কোনো জটিলতা নেই, কোনো বাহানা আমরা শুনবো না। এই জিনিসটা যদি আপনাদের প্রত্যেককে আমি যদি বর্ষার থেকে একটা জাস্ট মন ভোলানো বার্তা দিই, পজিটিভ কোনো কথা বলে দিই আমার মন থেকে, সেটা তো বাস্তব নয়। বাস্তব যেটা আমরা ভিতরতে গিয়ে যে ফিডব্যাক পাচ্ছি, যেরকম তাদের বক্তব্য উঠে আসছে, আমরা পরিষ্কার সেই বক্তব্যই জানাচ্ছি। এটাকে অনেকে অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করছে। এখানে ডিমোটিভেট আমরা কাউকে করছি না, আমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে রয়েছি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার কথা, আমরা চেপেছিলাম যে 5 থেকে 7টা দিন দেখব, কারণ একটা রিক্রুটমেন্ট প্রসিডিওরের কমপ্লিট হওয়ার পরে আর একটা রিক্রুটমেন্ট শুরু করতে, শূন্যপদ চাইতে, সরকার থেকে সেটা অ্যাপ্রুভাল পেতে মিনিমাম 5-7 দিন সময় লাগে। তো এখন যদি আমরা হাতের ওপর হাত দিয়ে বসে থাকি, এখন অবধি কিন্তু আমাদের নিয়ে পর্ষদ সভাপতি একটা পদক্ষেপও এগোননি। ওনার মানে সেক্রেটারির কথা মতো কিন্তু এটা পরিষ্কার। তাই প্রত্যেককে ভাই পথে নামতে হবে। পথই একমাত্র আমাদের রাস্তা আমাদের নোটিফিকেশান আদায় করে দেওয়ার। প্রত্যেক 22 টেক্সাস ক্যান্ডিডেটকে বলবো, ভয় ডর উপেক্ষা করে তোমরা অনেক কিছু করেছো, এবার পথে নামো। পথই একমাত্র আমাদের পথ দেখাবে। আর একটা কথা, ভাইরা আছে তারা বলবে যে আমরা প্রত্যেক সময় বলেছি যে প্লিজ কোনো রাজনৈতিক নেতাকে এনো না। আজকে তার আমরা প্রকৃষ্ট প্রমাণ। আমরা যখন বোর্ডে গেলাম, বোর্ড থেকে এটা বলাই হচ্ছে, এখানে এখান থেকেও বলা হচ্ছে কালীঘাট থেকে, যে রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিরোধী নেতারা কি আপনাদের চাকরি দেবে? ওরা কি, এই কথাটা বারবার বলা হচ্ছে।
ভিডিও বন্ধ করুন। মানে আমাদের লিগমি করতে হচ্ছে। যাই হোক, আমাদের যেটা বলছি, ভাই রাজনৈতিক নেতা হাঁটিয়ে বা রাজনৈতিক নেতাদেরকে এনে আমাদের যে কী ক্ষতি হচ্ছে, কোনো জায়গায় আমরা কি বলতে পারছি না যে আমরা বেকারত্বের জ্বালায় পথে নেমেছি। আমাদের কোনো রাজনৈতিক রং নেই। একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন, যদি এই চাকরি আমাদের দেয়, যদি নোটিফিকেশান দেয়, তাহলে কিন্তু এই সরকারই দেবে। তাই সরকারের সাথে ডাইরেক্ট যুদ্ধ করে আমাদের কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা কোনো রাজনৈতিক স্লোগানও দেব না, ধিক ধিক ধিক্কার, সরকারকে ধিক্কার, এইসব এগুলো হলো রাজনৈতিক স্লোগান। ডাইরেক্ট 22 স্টেট পাসরা মানে তার নজরে চলে আসছে। আমরা মাননীয়ার সাথে যতটা সুসম্পর্ক রেখে, যতটা আমরা বারবার দিচ্ছেন না, যেখানে মাননীয়া নিজে বলছেন যে 60 থেকে 70,000 ভ্যাকেন্সি রয়েছে, উনি দিতে চান, সেখানে পর্ষদের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। পর্ষদ সভাপতি কোনো আমাদেরকে বারবার আশ্বাস বাণী দিয়ে ওখান থেকে নিজের পর ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু উনি বাস্তবে সেটা করছেন না। এই বিষয়ে আমাদের প্রতিবাদ, আমাদের হকের চাকরি পাওয়ার। আমাদের প্রতিবাদ কাউকে ধিক্কার জানানো বা সরকারকে গড়ার বা সরকারকে উচ্ছেদ করার নয়। আমরা কিন্তু একটা নজরে চলে যাচ্ছি। এখানে সব ভাইরা আছে, প্রত্যেককে জিজ্ঞাসা করে যান। এটা কোনো সমালোচনার কথা না, সবাইকে ভালো করে বোঝানোর জন্য বলছি, এরকম করবেন না। এটা কিন্তু আলটিমেট ক্ষতি আমাদেরই হচ্ছে। আমরা মানে অরাজনৈতিকভাবে প্রতিবাদটা গড়ে তুলছি। আমরা 22 স্টেট পাস অনেক আছি, আমরা অনেক রয়েছে যে আমরা একটা আন্দোলন বা বারংবার আন্দোলন গড়ে তোলার জন্য, তার জন্য কোনো রাজনৈতিক মুখের দরকার নেই। যাই হোক, এবার তোমরা বলো। যেটা বলার শিল্পীদি যথেষ্ট সুস্পষ্টভাবে সব কিছু বলেছে। এবার আমি জাস্ট দুটো তিনটে কথাই বলি। আজকে আমরা বিভিন্ন কর্মসূচির জন্য আজকে এসেছিলাম বিভিন্নভাবে। তো যাই হোক, এটাই বলার যে আমরা সত্যি বলতে বাস্তবটাকে মানি, বাস্তবটাকে মেনে এসেছি। অ্যাসোসিয়েশন কখনো মানে সত্যতা এবং স্বচ্ছতা ছাড়া কারোর ওপর ভরসা করে না। আমরা বলতেই পারতাম আজকে এসে যে 50,000 ভ্যাকান্সি আমাদের বলেছিল, আজকে আমাদের একদম বলে দিল যে 50,000 আছে তোমাদের, আমরা এরকম ভারতবাজি কথাবার্তা বলবো না। কারণ আমি নিজে প্রত্যেক গ্রুপে, হাজারখানা গ্রুপে আমি অ্যাড আছি, আমি নিজে সবাইকে মোটিভেট করি যে কেউ এখানে কোনো নেগেটিভ কথা বলবে না। অনেকে আছে বিভিন্ন নেগেটিভ কথায়, আমাদের আর হবে না, আমাদের 24 পেরিয়ে যাবে, আমাদের বিধানসভার ভোটের সময় হবে। আমি বলেছি একদম নেগেটিভ কথা বলবে না। আমি আজকে এই কথাটাও বলছি, আমরা কাউকে ডিমোটিভেট করতে চাই না, কিন্তু বাস্তব যেটা, বাস্তবটাকে তো মানতে হবে। আমি নিজে সকালে ভোরবেলা বেরিয়েছি, এখন কখন বাড়ি ফিরবো রাতে সেটাও জানি না। সকাল থেকে জাস্ট একটা বোতল জল মাত্র খেয়েছি, এক ফোঁটা দানা পানি পর্যন্ত পেটে পড়ে, জাস্ট জল খেয়েছি। আর একটা কথা, যে ডিমোটিভেট কাউকে করছি না, প্রত্যেকে নিজের প্রতি ভরসা রাখো, নিজের প্রতি আশা রাখো। সেই ভরসাটাই কিন্তু আমাদের শক্তি যোগাবে, আমাদের অ্যাসোসিয়েশনকে শক্তি যোগাবে, এবং আমাদের একটা গণ আন্দোলন চাই। খুব তাড়াতাড়ি আমরা আন্দোলনের ডাক দিচ্ছি। ভয় ডর উপেক্ষা করে সবাই পথে নামো, করতে হবে, যা করার সেটা অ্যাসোসিয়েশন করবে। জাস্ট তোমাদেরকে বলছি, তোমাদের হাতটা বাড়িয়ে দাও। বাকিটা বলো। আমি তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে যে কোনো ভিডিও আপলোডের পরে তোমরা দেখছি একটু নেগেটিভ কমেন্ট করে দিচ্ছ, মিনিটের মধ্যে একদম 1 মিনিট হোক বা আধ ঘন্টা। আমার কথা হচ্ছে, আমরা কাজ যেটা করছি সেটা প্রত্যেকের ভালোর জন্য, খারাপের জন্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু কোনো সিম্পেথি আদায় করার চেষ্টা করিনি আজও পর্যন্ত। যদি আমি বলি, আমি আমার বাঁকুড়াতে বাড়ি, যাদের বাঁকুড়াতে বাড়ি তারা নিশ্চয়ই জানবে যে আমাকে কলকাতা আসতে হলে রাত 12:50, মানে 11:50 থেকে রেডি হয়ে 12:50 পর্যন্ত, তার মধ্যে ট্রেন আসে। সকালবেলায় এখানে আমি নামি, নেমে পরে 10টা পর্যন্ত ওয়েট করি, তারপরে অফিস খুলে, তারপরে সেই কাজটা করে, তারপরে আবার আমি রাত্রিবেলায় 12:05 সেই ট্রেনটাই ধরে তার পরের দিন সকালে গিয়ে পৌঁছাই। তো আমার কি এত কিছু করার দরকার ছিল না। তবে আমার একাডেমিক কিন্তু এতটাও খারাপ নেই, আমি নিজেও একটা কাজের সাথে যুক্ত, আমি কিন্তু কাউকে বলি না। আমি এত কিছু স্যাক্রিফাইস করছি, প্রত্যেকের স্বার্থে করছি, ভালোর জন্য করছি, এতে আমারও স্বার্থ জড়িত। এরপর সিম্পেথি আদায় যারা করছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সিম্পেথি নিয়ে কোনো লাভ নেই। তুমি জেনে শুনেই মাঠে নেমেছো, তোমাকে জোর করে কেউ মাঠে নামায়নি, আমাকে কেউ বলেনি যে তুমি লড়াই করতে এসো। আমি স্ব ইচ্ছায় প্রত্যেকের স্বার্থে লড়াই করতে এসেছি, তাই আমাকে কিছু স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে।
তো সেই উদ্দেশ্যে বলবো প্রত্যেকে যারা অ্যাডমিনরা কাজ করছে তাদের সহযোগিতা করুন, তাদের মনের জোর বাড়ানোর চেষ্টা করুন, যাতে তারা আগত দিনগুলোতে ভালো কিছু করতে পারে, যাতে আপনাদের প্রত্যেকের ভালো হবে। আমরা কিন্তু এমন কোনো উদ্যোগ নিইনি যেটাতে প্রত্যেকের ভালো জড়িত নেই, শুধুমাত্র একার স্বার্থ এখানে কারো জড়িত নেই, প্রত্যেকের ভালো হবে। যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকেই সাথে থাকুন, পাশে আসুন, আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, প্রত্যেকে আসবেন, এটুকুই বলি। আর একটা জিনিস যেটা বলার, আমি একটা কথা বলি, আমরা যখনই যে কোনো কর্মসূচি, যে কোনো ডেপুটেশন জমা দেওয়া বা কোনো আবেদনপত্র জমা দেওয়া বা কোনো সরকারি আধিকারিকের সাথে কথা বলা, তার জন্য আমরা প্রতিবারই 1-2 করে নতুন মুখ আমরা কিন্তু নিয়ে আসি, যাতে আমাদের সাপোর্টিংটা বাড়ে। যাতে অনেকে এটা রটায় যে আমরা যখনই যাই আমরা মিথ্যে কথা বলে লাইভ করি, আমরা ঘুরতে এসে লাইভ করি, ঠিক আছে? এই যে ভাই এদিকে এসো, এই যে আমাদের নতুন মুখ। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদের আইনার থানা থেকে। আজকে আমি প্রথমে এসেছি এখানে এবং আজকে প্রথমে আমরা গিয়েছিলাম প্রাথমিক পর্ষদে, মানে পর্ষদ অফিসে। তারপরে ওখানে গিয়ে আমরা সেক্রেটারির সঙ্গে কথা বললাম। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে এসে আমরা আবার কালীঘাটে আসলাম। এখানে এসে আবার আমরা দরখাস্ত জমা দিলাম মুখ্যমন্ত্রীর অফিসে। তারপরে আমরা বিধানসভায় যাব। তারপর বাড়ি কখন ফিরবো জানি না, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন জলতে আছি। হ্যাঁ, আচ্ছা বলো। আমি আজকে আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন থেকে বেরিয়ে কালীঘাটে এসলাম। আসার পর আমরা যেগুলো বুঝলাম আমাদের একমাত্র আন্দোলনী পথ দেখাবে। তো আমরা যে কটা অফিসে আজকে গেছি একটাই বিষয় উঠে এসেছে যে রাজনৈতিক দল নেতাদেরকে কেন হাঁটাচ্ছে, রাজনীতি নেতারা কি চাকরি দেবে, এই কথাটাই বারবার উঠে এসেছে। ওখানে বিধাননগর পুলিশের ওখান থেকে বলেছে যে রাজনীতি নেতা হাঁটাচ্ছ, পর্ষদ সভাপতি দেখা করতে চাচ্ছে না, রাজনীতি নেতারা কি চাকরি দেবে। একটা ভাই পরিষ্কার একটা কথা, কিছু রাজনীতি নেতা ওনার দিনের বেলায় আমাদেরকে ডিএলএডদেরকে ক্ষতি করছে, আবার রাতেরবেলায় ডিএলএডদের হয়ে কথা বলছে। এটা কী ধরনের মানসিকতা? তারা দিনের বেলাতে ডিএলএডদেরই ক্ষতি করছে, আবার রাতে ডিএলএডদের হয়ে গান গাচ্ছে। তাহলে রাজনীতি নেতারা তারা নিজেদের জায়গা ফিরে পাওয়ার জন্য কি করছে? তারা এই আমাদের আমাদের এই যে সমস্ত চাকরি প্রার্থীগুলো আছে তাদেরকে ব্যবহার করছে। একদম এটাই মূল বিষয়। এই ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে, একবার পরিষ্কার করতে হবে যে এরা আমাদের ক্ষতি চায়, ভালো চায় না, এরা ওদের ভালোটা চায়। তাই একমাত্র ওদেরকে বর্জন করে নিজেদের লড়াই নিজেরা লড়ে নিতে হবে। আন্দোলনই একমাত্র পথ। তাই সামনে আমরা আন্দোলন আছে, সেই আন্দোলন। একটা কথা শুধু বলতে চাই, নিজের বুদ্ধি দিয়ে বিচার করবেন। এই যে রাজনৈতিক নেতারা আসছে, তারা ফুটেজ পাচ্ছে, তাদের পদোন্নতি হচ্ছে রাজনৈতিক লেভেলে। আলটিমেট মিডিয়ারা আসছে, একটা হাইলাইট করছে, মিডিয়া ব্যবসা করছে সকলকে নিয়ে, মিডিয়ারও প্রফিট হচ্ছে, কিন্তু আলটিমেট 22 স্টেট পাস কী পাচ্ছে? কাঁচকলা। সমস্ত জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে, সমস্ত জায়গায় গিয়ে বলছে যে তোমরা রাজনৈতিক নিয়ে করছো, করো, তোরা যাদের নিয়ে আনছো, যাদেরকে নিয়ে লড়ছো তারাই তো তোমাদেরকে চাকরি দেবে। এইভাবে প্রতারণা করছে। আলটিমেট নিজেরা ভাবুন যে আমরা কি 22 স্টেটে এতটাই অপারক যে আমরা নিজেদের লড়াইটা লড়তে পারবো না? আমরা কি এত কম সংখ্যক রয়েছি? তাই বলছি, একমাত্র দেখুন, আজ হুট করে ফোকাস পাওয়ার জন্য, ফুটেজ পাওয়ার জন্য, মিডিয়ায় মুখগুলো দেখানোর জন্য একটা আইন অমান্য আন্দোলন ডেকে দিলাম, তাতে তো হবে না। সমস্ত দিকটা পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে। একটা প্যানেল বেরিয়েছে, তার 5 থেকে 7 দিন আমরা দেখেছি, 5 দিন আজকে রানিং চলছে, কোনো আপডেট পাবো কি না সেজন্য ডাইরেক্ট অফিসে এসেছি। আর একটা কথা বলে দিই, যারা অনেকে বলছে যে ধর্ণা মঞ্চ হলো, ওরা এই ফুটেজ খেতে গেছে, নানা রকম হ্যাঁ কমেন্ট শুনছি, আমি তো দেখি না, তাদেরকে বলি তা আমাদের যে আজকে যে আসবো না, আমার মেলটা করা ছিল, একটু অফিস থেকে খোঁজ নিয়ে নেবেন, মেলের কপি আমার কাছে রয়েছে। মেলটা করা ছিল ধর্ণা মঞ্চের আগে, 1 তারিখে ধর্ণা মঞ্চের আগে 31 তারিখ রাত্রিবেলাতেই আমরা মেল করে রেখেছিলাম যে আমরা 5 তারিখে আসবো। ঠিক আছে, তাই ভেবো না যে আমরা তোমাদের ধর্ণা মঞ্চ বা 22দের হয়ে তারপর এসছি। তাই এইভাবে বিরোধিতা করে, সমালোচনা করে নিজের করে কিছু লাভ হবে না। পথই একমাত্র পথ দেখাবে। আমরা আজকে আপডেটটা নিতে এসেছিলাম যে সবাই কি ভাবছে আমাদের নিয়ে। ধরো সাপোজ আমরা দেখলাম যে না, আমাদের নিয়ে
পজিটিভ কিছু ভাবনা চলছে বা পজিটিভ কাজ চলছে, এরকম মুহূর্তে যদি আমরা হঠাৎ করে দুম করে পথে নেমে পড়ি বা একটা আইন অমান্য গড়ে তুলি, তাতে হিতে না বিপরীত না হয়ে যায়। সেই কারণের জন্য আজকে আমরা আপডেটটা নিয়ে গেলাম, দেখলাম যে জিরো, আমরা কিচ্ছু আমাদের জন্য তৈরি নেই। এবার আমাদের পথ আমাদেরকেই বেছে নিতে হবে। এবার এই ধরনের আরেকজন এসছে আমাদের সাথে, নতুন মুখ। আমি বলেছি আজকে আমরা প্রথমে এপিসি ভবনে গেলাম এবং ওখানে সেক্রেটারি স্যারের সাথে শিল্পীদি এবং প্রতিনিধি অ্যালাউ করেছিলাম, তারা দেখা করলো এবং আমাদের যে দাবিগুলো সেগুলো আমরা সম্পূর্ণভাবে তুলে ধরলাম। তো একটা জিনিস বুঝতে হবে যে আবেগ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, যেটা ফ্যাক্ট সেটা বুঝতে হবে। আমাদের নিয়ে সরকার যেটা ভাবছে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কী সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে এবং আমরা কখনোই ভুল পথে যদি চালিত না হয় সেটা একান্তই আমাদেরই নিজেদেরই দায়িত্ব। আগামী দিনে আরও আমাদেরকে বড় পদক্ষেপ নিতে হবে, আন্দোলন তো করতেই হবে, রাস্তায় আমাদেরকে একদিন পথ দেখাবে। আমি আরেকটা কথা বলে দিই, এই যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের কিন্তু বয়স বেশি না, কিন্তু আজ হাজার হাজার মেম্বার কিন্তু অ্যাসোসিয়েশনকে ভরসা করে। সেটা কিন্তু আমরা ওপেন লাইভ কখনো কিন্তু আমরা একবারও বলি না। এই যে দাদা যারা আছেন এরা কিন্তু অ্যাসোসিয়েশনকে চিনতেও না, ঠিক আছে? আজকে প্রথম দেখা হলো, আগে হয়তো ফোনে কথা হয়েছে, তাদের রিকোয়েস্ট করছে তোমরা আসো কর্মসূচিতে, তারা কিন্তু আমাদের একটা কথাই চলে এসেছে, আমাদের ওপর ভরসা করে, আমাদের ওপর বিশ্বাস করে একটা কথা চলে এসেছে। আমরা কখনো ভাওতাবাজি দিই না। আবারও বলছি, আমরা কাউকে ডিমোটিভেট করছি না, কিন্তু এটাও বাস্তব যে 22-এর জন্য এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রসেস এখনও পর্যন্ত শুরু হয়নি। যাক, এটাই বলার, প্রত্যেকে শান্ত থাকো এবং কি বলবো, নিজের প্রতি ভরসাটা রাখো। আর একটা কথা বলি, একজন একটা কমেন্ট করলে আমি দেখলাম যে ঐক্যমঞ্চের ডাকা মঞ্চতে, ধর্ণা মঞ্চতে যায়নি, আমার মুখটা দেখে রাখবে, ঠিক আছে? বিদেশ গাজীকে বলবে যে মৃণাল পান্ডা গেছিল, প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর না দেয় তাহলে প্রশ্নের উত্তর আমি দেবো, ফটো ভিডিও সমেত, ঠিক আছে? যে ধর্ণা মঞ্চে আমরা গেছিলাম কিনা, তারপরে ওরা কী ধরনের বিহেভিয়ার করেছে সেটা ওদেরকে জিজ্ঞাসা করুন যে এই ধর্ণা মঞ্চ কি একটা এডমিনের জন্য হয়? কোনো ধর্ণা মঞ্চ কি আমার একার জন্য, না প্রত্যেকটা এডমিনের জন্য, নাকি প্রত্যেকটা 22 স্টেট পাসদের জন্য? যেটা হয়েছিল, আমি গেছিলাম ধর্ণা মঞ্চে, সেখানে যাওয়ার পরে প্রথমে বিদেশ গাজীরা কিন্তু কোনো খারাপ বিহেভিয়ার করেনি, যে করেনি তাকে নিয়ে তো বলবো না। তারপর হ্যাঁ, ও কিন্তু কোনো খারাপ বিহেভিয়ার করেনি। তারপর আমরা সেখানে পৌঁছালাম, আমরা মোটামুটি 12 জন গেছিলাম প্রথমে দেখার জন্য। আমরা কিন্তু অ্যাকচুয়ালি 50 থেকে 60 জন গেছিলাম, সাইডে ছিল সব। হ্যাঁ, আমরা ওদেরকে বলেছিলাম যে ওখানে কি হচ্ছে সেগুলো ভিডিও করে রাখতে, ওরা কিন্তু ভিডিও করে রেখেছে। তো আমার কথা হচ্ছে, ওরা ওখানে পৌঁছানোর পর ওরা বললো তোমরা মান সম্মান নিয়ে এখান থেকে ফেরত চলে যাও, কারণ এই ঐক্যমঞ্চের টাকা যে ধর্ণা মঞ্চ সেটা আমাদের জন্য নয়। তাহলে একটা জিনিস ভেবে দেখবেন, যে মঞ্চ সবার জন্য নয় সেই ধর্ণা মঞ্চ 22 স্টেট পাস প্রত্যেকের জন্য হবে কি আদৌ? প্রত্যেকে ভেবে দেখবেন, একদম ঠিক আছে? আর যদি ভেবে বুঝতে না পারেন তাহলে আপনার আর ইন্টারভিউ দিয়ে লাভ নেই। এখানেই আপাতত শেষ করলাম। ভালো বলেছেন। এখনো কিছু কর্মসূচি আছে, যাই হোক দেখা যাক কতটুকু কি করতে পারি আজকের জন্য। সবাই গ্রুপে যেন জয়েন বলি, বঞ্চিত 22 স্টেট জিন্দাবাদ।